এই পেঁয়াজ পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচগুলো তেলে দিয়ে দিলাম। দেখেন ছোলা দেবো, ছোলায় পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এগুলো দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। ছোলাগুলো আমি রাত্রে ভিজে রেখেছিলাম, তার কারণে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ছোলা সবজিতে দিয়ে রান্না করার আগে আপনি এক রাত্রে ভিজিয়ে রাখবেন, সারা রাত ভেজানো থাকবে, তারপরে সকালে কিংবা দুপুরে আপনি রান্না করবেন, তাহলে খুব ভালো লাগবে আর শক্ত থাকবে না ছোলা। এবার আলু আর বাঁধাকপি দিয়ে দেবো। এখন করে এই সময় পাতাকপি তো একটু জল লাগবে, তাই জল দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পরে আমি আর 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর 2 মিনিট পরে ঢাকনিটা উঠানো হবে। আর আমাকে দেখো বাচ্চা মেয়ে, আমার বাচ্চা মেয়ে কোলে, এই বাচ্চাটুনি, এই যে দেখো ছোট্ট বাচ্চা মেয়ে একটা, এই দেখেছেন কীভাবে তেগিয়ে আছে, মনে করছে কী একটা হয়েছে। এই রান্নার সময় সবসময় ডিস্টার্ব করে, রান্না করা যায় না। এ অতিষ্ঠকুর দেয়, হ্যাঁ করে কাঁদ দে, আবার হাসেও। দেখো দেখো না মেয়ে। এবারে 5 মিনিট পরে ঢাকনিটি উঠাবো, আপনারা দেখতে থাকেন। আমাকে গালে গালে কিছু দেখা দিই। হ্যাঁ, 5 মিনিট পরে ঢাকনিটি উঠালাম। এই যে সবজি, আর আমাদের টুনি মেয়ে, এই যে বাচ্চা মেয়ে, দেখেন আমাদের বাচ্চা মেয়ে, এই যে কোলে বসে আছে। আর রান্না করছি সবজি রান্না করছি। ছোলা খাবে, ছোলা খাওয়ার জন্য বসে আছে। ছোলাতে লবণ দিলাম, এই জন্য বাঁধাকপিতে সামান্য পরিমাণ লবণ দেবো। পরিমাণ মতো হলুদ দেবো। কাঁচামরিচ দিয়েছি 5টি, শুকনো মরিচ দেবো সামান্য পরিমাণে। আমি আবারও 3 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন একটু সামান্য জিরার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। দেখেন আলু, ছোলা, বাঁধাকপি একসাথে ভাজি করে নামিয়ে নিলাম।